মহরম আত্মবলিদানের মাস। নামাজ রোজা সহ নানা ইবাদতের মধ্যে দিয়ে আশুরা পালনের আহ্বান আল্লামা সারিমুলের। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস হচ্ছে মহরম মাস, আর শেষ মাস হচ্ছে জিলহজ মাস। প্রথম মাস মহরম হচ্ছে আত্মবলিদানের মাস, আর শেষ মাস জিলহজ ও হচ্ছে কোরবানি বা বলিদানের মাস। তাই মুসলমানদের শুরু থেকে শেষ পর্যন্ত আত্মবলিদানের মধ্যে দিয়ে কাটাতে হবে, অর্থাৎ কঠোর পরিশ্রম বা ত্যাগের মাধ্যমে অতিবাহিত করতে হবে। সোমবার নিজ বাড়িতে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত করে পবিত্র মহরম মাস বা আশুরার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে এই কথাগুলো বলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা সারিমুল হক লস্কর। তিনি ফার্সি কবি আল্লামা ডক্টর ইকবালের একটি উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, তিনি ফার্সি কবি আল্লামা ডক্টর ইকবালের একটি উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত, অর্থাৎ প্রতিটি কারবালার পর ইসলাম পুনরুজ্জীবিত হয়। তাই সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রেখে নামাজ রোজা সদকা খয়রাত দোয়া দরদ ও শিরনি সহ নানা ইবাদতের মাধ্যমে পবিত্র আশুরার দিনটি পালন করার আহ্বান জানান ইসলামিক পণ্ডিত মাওলানা সারিমুল হক লস্কর। এই মাস মহরমের মাস। অতীতকালে আইয়ামে জাহিলিয়তে এই মহরম মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, এই জন্য মহরমকে মহরম বলা হয়। 10 তারিখ আশুরা। 10 জন নবীকে আল্লাহ পাক পরবর্তীকারে আলম বিপদমুক্ত করেছিলেন, এই জন্য ইয়াকে আশুরা বলা হয়। কিংবা তো 10 তারিখ মহরমের 10 তারিখ, এই জন্য তাকে আশুরা বলা হয়। सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा আল্লামা ডক্টর ইকবালের এই সংলাপটি সর্বদা মনে পড়ে। তিনিই বলেছিলেন, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, প্রত্যেক কারবালার পরে ইসলাম পুনর্জীবিত হয়। ইসলামী ক্যালেন্ডারের সর্বপ্রথম মাস হলো মহরম। এই মহরম আত্মবলিদানের মাস এবং শেষ মাসটি হলো জুলহজ। এই মাসও কুরবানি বা বলিদানের মাস। সুতরাং মুসলমানদের আরম্ভ থেকে শেষ পর্যন্ত আত্মবলিদান করতেই হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদেরকে চলতেই হবে এবং ইসলাম এই কঠোর কৃচ্ছ সাধনার মাধ্যমে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। 10 তারিখ মহরমের দিন, এই দিন এবং পরের দিন 10 তারিখ এবং 11 তারিখ কিংবা তো 9 তারিখ কিংবা তো 10 তারিখ, এই দুটি দিন দুটা রোজা রাখা প্রয়োজনীয়। এই 2 দিন 2টা রোজা রাখলে 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই দিন যদি কোনো এতিমের মাথায় মানুষ হাত রাখে, তাহলে তার হাতের নিচে যে পরিমাণ চুল ঢুকবে সেই পরিমাণ গুনাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলম তার মাফ করে দেবেন। বুস্তানুল আরিফিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন। আমরা শুনেছি আগেকার লোক বলতো শহীদের নমাজ, তো শহীদের নমাজ বলে কোনো কিছু জানতাম না। পরে পেলাম তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি বরসবি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি এনেছেন, সৈয়দ শাহ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক লম্বা হদিস, যার শেষ প্রান্ত গিয়ে পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। সেখান থেকে একটি হদিস এনেছেন, যে হদিসকে তফসিরে রুহুল বয়ানের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন,
যে এই 10 তারিখ যে মানুষের 4 রাকাত নমাজ পড়বে, প্রতি রাকাতে 50 বার করে কুল হুয়াল্লাহ ওয়াহাদ পড়বে, 4 রাকাতে 200 বার কুল হুয়াল্লাহ হবে, এবং শহীদদের জন্য এই নমাজ পড়ে তাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে আগামী 50 বৎসরের যে গুনাহ হবে সেই গুনাহ মাফ করে দেবে। তাই আমি সবার নিকট অনুরোধ করছি, এই দিন আল্লাহ বিল্লাহ করবেন এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন। এবং শান্তি সম্প্রীতি তো আমাদের মজ্জাগত ব্যাপার, শান্তি সম্প্রীতি। আমরা তো কখনো অশান্তি সৃষ্টি করি নাই এবং করবও না। গত বছর আসামের ডিজি ভাস্কর মহন্তকে নিয়ে যে মিটিং আমরা করেছিলাম গৌহাটিতে ডিজি অফিসে, ডিরেক্টর জেনারেল পুলিশ অফিসে, সেখানে বর্তমানের যে ডিজি সিং মহাশয় তিনিও ছিলেন। তিনিই বলেছেন আসামে এত লোক থাকা সত্ত্বেও 0.1 হলো অফেন্সের সংখ্যা, অর্থাৎ দুষ্কর্ম নাই বললেই চলে। সুতরাং এর থেকে বড় আমাদের জন্য আর কি সার্টিফিকেট হতে পারে? এখন কেউ যদি বলে যে মুসলমানরা কিচ্ছু করছেন, এমন কিছু করছেন, শান্তি সমৃদ্ধি বজায় রাখছেন না, কিংবা তো ভঙ্গ করছেন, তার ডাহা মিথ্যা হবে এবং তার হয়তো কোনো উদ্দেশ্য আছে। সেই নিহিত উদ্দেশ্যকে তিনি পরিপূর্ণ করার জন্য এরূপ বলছেন। খুব ডিজিজ এখানে বলছেন, শুধু আমি তো ছিলাম না, অনেক লোক ছিলেন। ভাস্করজ্যোতি মহন্ত তিনি তো সেই সময় ডিজি ছিলেন, বর্তমান কেউ ডিজি যিনি আছেন সিং মহাশয়, তিনি বলেছেন মিটিংয়ে। সুতরাং এটুকু বলার আর অপেক্ষা রাখে না যে আমরা শান্তি চাই এবং শান্তি সম্প্রীতির মধ্যে আমরা কালাতিবাদ করতে চাই। আমাদেরকে এই যে মাস, এই মাসে বলিদানের মাস হিসাবে আমাদিগকে আত্মোৎসর্গ করতে হবে। আমাদের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, সমস্ত স্বার্থকে বলিদান দিতে হবে, এবং এই বলিদানের মাধ্যমে আমাদের যে ইসলামের যে মূল যে মর্ম নিহিত আছে সেই মর্মকে উদ্ঘাটন করতে হবে। সবার নিকট আমি এই দিন 2টি রোজা রাখার জন্য এবং 4 রাকাত নমাজ পড়ার জন্য আবেদন করছি এবং সিন্নিও করার জন্য আবেদন করছি। তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হক বরসভি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, এই দিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে 80 জন লোক নৌকা ছিলেন তাদেরকে তিনি ইফতার করিয়েছিলেন 3টা জিনিস দিয়ে, চানা, ডাল এবং গেউ, এই 3 জিনিস মিশিয়ে তাদেরকে ইফতার করিয়েছিলেন। এই জন্য এই দিন খিচুড়ি সিন্নি করা মুস্তাহাব। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক বরসভি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, সর্বদা আল্লাহকে